গ্রামীণ প্রতিভাকে জাতীয় স্তরে তুলে আনার লক্ষ্যে পূর্ব বর্ধমানের ভাতার আলীনগর মাঠে আয়োজিত হলো একটি গুরুত্বপূর্ণ ফুটবল ট্রায়াল, যেখানে অংশ নেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শতাধিক তরুণ ফুটবলাররা। এই বিশেষ ট্রায়ালের আয়োজক ছিল কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল ভাতার জুনিয়র ফুটবল কোচিং সেন্টার। সবচেয়ে উল্লেখযোগ্য, এই ট্রায়ালের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন 1987 সালের ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের প্রশিক্ষক তরুণ দে মহাশয়। তিনি নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন ও প্রতিভাবানদের বাছাই করেন আগামী দিনের সম্ভাব্য জাতীয় স্তরের খেলোয়াড় হিসেবে। এই প্রতিভা সন্ধানের সহযোগী সংগঠন হিসেবে ছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও আদিচন্দা ফাউন্ডেশন। আদিচন্দা ফাউন্ডেশনের বার্তা: আমরা বিশ্বাস করি সমাজে প্রতিটি শিশু প্রতিটি স্বপ্নযোগ্য সুযোগের দাবিদার। শহরের আলোর বাইরে যে প্রতিভা থাকে গ্রাম বাংলার মাঠে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। খেলাধুলো কেবল শরীরচর্চা নয়, এটা হতে পারে জীবনের মোড় ঘোরানো এক উপায়। আর তাই আমরা পাশে আছি, থাকবো। U16 ও U18 বিভাগে আয়োজিত এই ট্রায়ালে অংশগ্রহণ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও হুগলি জেলার সহ রাজ্যের নানা প্রান্ত থেকে আসা তরুণ খেলোয়াড়েরা। এই উদ্যোগে একদিকে যেমন খেলাধুলার বিকাশ হচ্ছে, তেমনি সমাজের প্রান্তিক অংশ থেকেও নতুন ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আমরা গত বছর থেকেই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের জন্য প্লেয়ার রিক্রুটের করেছি। গত বছর থেকেই শুরু হয়েছে ব্যাপারটা। প্রথমবারে আমরা যতটুকু করেছি তাদের থেকে আমরা মোটামুটি একটা রেজাল্ট পেয়েছি। আইএফএর ইউথ ডেভেলপমেন্টে আমাদের আন্ডার 13 টপ হয়েছে। আইএফএর ইউথ আন্ডার 13-এও আমাদের প্লেয়ার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছিল। তো এখন আমার অভিজ্ঞতা থেকে মনে হয় যে পশ্চিমবাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা গ্রামে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। তারা শুধু দরকার হচ্ছে তুলে নিয়ে আসা এবং তাদের ঠিক জায়গায় ঠিক মতো খেলাটা খেলিয়ে পৌঁছে দেওয়া। আমি নিজে এক সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রায় 21 বছর 22 বছর ইউথ আন্ডার 19 করেছিলাম। তখনও আমি ওই ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার নিয়ে আসতাম। সেই রকমই প্রচেষ্টা একটা চলছে। দেখা যাক, বাঙালি ছেলেদের সেইভাবে এখনো উঁচু লেভেলে পাওয়া যাচ্ছে না। যদি এই গ্রাসরুট থেকে ভালো কিছু প্লেয়ার পাওয়া যায়, সেটা শুধু এসকেএম এর জন্য নয়, পশ্চিমবাংলার জন্য ভালো হবে। আশা করি আমরা এখান থেকে কিছু ভালো প্লেয়ার খুঁজে পাবো। তারপর ওরা আমাদের কালনাতে একাডেমিতে গিয়ে ওরা পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। কতজনকে বাছাই করবেন এর উপর টার্গেট আছে? না, এরকম কিছু টার্গেট নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রায়ালটা হচ্ছে, কিন্তু মেন ফাইনাল ট্রায়ালটা হবে আমাদের মাঠে। এখান থেকে যেরকম যারা সিলেক্ট হবে বা অন্যান্য জায়গা থেকে যারা সিলেক্ট হচ্ছে, তারা ফাইনাল যে সিলেকশনটা হবে সেটা আমাদের একাডেমি মাঠে হবে। তখন ঠিক করা যাবে কথা হবে। তবে মোটামুটি আমাদের আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 যা গতবারের মতো ছিল, অন্তত 80-90 জন ছেলে আমাদের লাগবে। এখন কি বলছেন, ফুটবলে কি ছেলেদের আগ্রহটা বাড়ছে না কমেছে? এই কোন জায়গায় রয়েছে? খেলাধুলার প্রতি টানটা কমে গেছে, এটা দেখতে পাচ্ছি যেরকম। আর তাছাড়া কারণও আছে, কারণ ডিস্ট্রিক্ট লিগ গুলো যেগুলো আগে হতো, আমরা যখন খেলেছি, আমি হাওড়া ডিস্ট্রিক্টে খেলেছি, তো এতগুলো ডিস্ট্রিক্টে তখন কলকাতা মাঠের থেকে অনেক বেশি উঁচু দরের খেলা হতো, ডিস্ট্রিক্টের খেলা। কিন্তু আজকে প্রায় 11-12 বছর ডিস্ট্রিক্ট খেলাটাই বন্ধ হয়ে গেছে। ফলে ছেলেরা সেই সুযোগটা আর পাচ্ছে না। আমরা যেমন হাওড়া ডিস্ট্রিক্ট খেলেছি, ওখান থেকে তারপর কলকাতার 2nd ডিভিশন, 3rd ডিভিশন, এই সমস্ত ঠেলে আজকে একটা জায়গায় গেছি, কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ছেলে কমে যাচ্ছে। আবার সেই আগের মতো মূল ধারায় আনা যায়, সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে যদি কিছু প্লেয়ারকে আবার তুলে আনা যায়, বাংলা থেকে যদি কিছু ভালো তৈরি করা যায়। 100%। আমি তো আর বাংলার গ্রামে গঞ্জে অনেক প্লেয়ার আছে, সেই জন্য আমি নিজে কলকাতা ছেড়ে আমি কালনাতেই থাকি, মাঝে মধ্যে বাড়ি যাই। কিন্তু চেষ্টা করে যাচ্ছি। ফুটবলটা এখনো আমার মাথায় আছে, মনে আছে, ছাড়তে পারছি না এত সহজে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কত দূর কি। এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে যে গ্রামীণ এলাকা থেকে ফুটবলার প্রতিভা তুলে আনার যে উদ্যোগ আজ ভাতার আলীনগর ফুটবল গ্রাউন্ডে হচ্ছে,
এখানে প্রায় অনূর্ধ্ব 16 এবং 18 আমাদের পূর্ব বর্ধমান ছাড়াও বিভিন্ন জেলা থেকে আজকে প্রায় 150-এর উপর ছেলে অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমাদের যে আদিচন্দ্রা ফাউন্ডেশন আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তারাও সহযোগিতা করছেন আমাদের যাতে গ্রামীণ এলাকা থেকে ফুটবলার আরো প্রতিভা তুলে আনা যায়। আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে চেষ্টা করছে গ্রামীণ এলাকা থেকে বেশি করে ফুটবলার তুলে আনা। তো আমরা সকলের সহযোগিতা কামনা করি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনকে পুনরায় যে তারা আজকে এত সুন্দর একটা সুযোগ করে দিচ্ছে গ্রামীণ প্রতিভাকে, ফুটবলার প্রতিভাকে। এই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যারা আগামী দিনে সুযোগ পাবেন তারা সম্পূর্ণ বিনা পয়সায় থাকা, খাওয়া, পড়াশোনা যাবতীয় দায়িত্ব এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের। তো আশা রাখবো আমাদের এই ভাতার থেকে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, এখান থেকে আগামী দিনে তারা রাজ্য এবং সর্বভারতীয় স্তরে খেলার সুযোগ যোগ্যতা অর্জন করবে। এইখান থেকেই আগামী দিনে আরো ভালো ভালো ফুটবলার প্রতিভা উঠে আসবে। সকলকে ধন্যবাদ জানাই।